আজকে দেখবেন কেউ কোরআন শরীফ পায়ে মারাচ্ছে, কালকে দেখবেন কোরআন শরীফ পড়িয়ে দিচ্ছে। এই লোক যদি অসুস্থই হয় তাহলে আজকে যে কোরআন শরীফ পড়াইলো আগামীকালকে যে সে আবার পড়াবে না বা পারাবে না, তার নিশ্চয়তা কি আপনি আমাকে বলেন। এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখা, এখানে ইসলাম ইনসাফ দ্বীন থাকবে কি থাকবে না, এর সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সরাসরি প্রশ্ন জড়িত। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকলে পরেই এখানে ইসলাম থাকবে, এখানে ইমান থাকবে, এখানে মুসলমান থাকবে। আর যদি এখানে স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যায় তাহলে বন্ধুরা আমাদের কাশ্মীর হয়ে যেতে 3 দিনের বেশি সময় লাগবে না। আমরা তর্কের খাতিরে ধরেও নেই, আমরা তো আর শাহবাগী না, আমরা তো শাহবাগ তন্ত্র কায়েম করবো না। আমার যে খুনি সেও যদি বিকারগ্রস্ত হয়, আমি বলতে চাই যে এটা আদালতকেই প্রমাণ করতে হবে যে সে বিকারগ্রস্ত, তার উপরে তার বিচার করতে হবে। দেখেন, এই যে প্রত্যেকটা ঘটনা ঘটার সাথে গত 15-20 বছরে মন্দিরে হামলা, পূজার সময় হামলা বলার চেষ্টা করা হয়েছে, এখানে ধর্মপ্রাণ মুসলমানরা করেছে, আপনারা লিখে রাখেন। এবং এই যে সর্বশেষ পার্বত্য চট্টগ্রামে আমরা দেখলাম, যেখানে এই যে ধর্ষণের কথা বলে বাংলাদেশের পুরো মানে কি অদ্ভুত ব্যাপার, পার্বত্য চট্টগ্রামে একটা পাতা খসে পড়ার আগেই শাহবাগে এসে বলা শুরু হয়ে যাবে সেখান থেকে সেনাদেরকে সরাইতে হবে। কেন পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাদেরকে সরাইতে? তাহলে তোমাদের দাদাবাবু দিল্লির দিয়ে পার্বত্য চট্টগ্রাম দখল করাইতে সুবিধা হয়, এই জন্য কি তোমরা বলতে থাকো। বাংলাদেশের মুসলমানদের একটা সমস্যা হইলো, তারা কোথায় কোথায় বলে তারা 90%। ভাই, এই 90% থেকে বের হয়ে আসেন। আপনি যতদিন না পর্যন্ত বুঝবেন এই 90% বলার মধ্য দিয়েই আপনার চাইপে ধরা হইছে, ততদিন আপনি এখানে কিছুই করতে পারবেন না। আলিফ ভাইকে যখন হত্যা করা হয়েছে, প্লিজ বলেছি আল্লাহর ওয়াস্তে আপনারা সংযত থাকেন। এইরকম প্রত্যেকটা ঘটনায় বাংলাদেশের মুসলমানদেরকে আমরা সংযত থাকতে বলি। আপনারা বলেন এইরকম সংযত থাকতে থাকতে কোনো একদিন যে তার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে না, তার নিশ্চয়তা কে দিবে?